জামায়াত ইসলামী শৈলকুপা উপজেলার সংগ্রামী সাংগঠনিক সেক্রেটারি ভাই মোহাম্মদ জুলকার নাইন ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং কাছেকলি ইউনিয়নের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড বোয়ালিয়া রকিরাঙ্গা বালিয়াঘাট ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী শৈলকুপা উপজেলার সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের সম্মানিত এমপি প্রার্থী অধ্যাপক এস.এম. মতিউর রহমান স্যার। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শৈলকুপা উপজেলার সংগ্রামী সেক্রেটারি ৫ নং কাছেকলি ইউনিয়ন জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মোয়াজ্জেম হোসেন ভাই। উপস্থিত ইউনিয়ন আমির, উপস্থিত আছেন বোয়ালিয়া ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড সভাপতি সহ আমার সামনে প্রবিষ্ট সর্বোপরি জনশক্তি ভাইরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বৃষ্টি উপেক্ষা করেও আপনারা কোরআনের দুটো কথা শোনার জন্য এখানে বসে আছেন। আল্লাহ আমাদেরকে উত্তম জাযা দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বৃষ্টি দিয়েছে। আপনারা কি কোনো টেনশন পাচ্ছেন? হতাশা আছে? আপনারা আয়োজন করেছেন, সবকিছু ঠিকঠাক করেছেন, সব হবে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আল্লাহ বৃষ্টি দিয়েছে। ফয়সালা কার? আমার আপনার কোন হতাশার কোন কারণ আছে না? আবার কিন্তু দেখেন যে বৃষ্টি থেমে গেছে। তাই সম্মানিত হতাশার কিছু নেই, প্রোগ্রাম চলবে, যথাসময় প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্মরণ করে ২৪শে জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। এবং তাদের পরিজনকে যেন ধৈর্য দান করে, তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও ২৪শে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের অসংখ্য ভাই বন্ধুত্ব বরণ করেছেন। অনেক ভাইয়ের কান নাই, অনেক ভাইয়ের চোখ নাই, অনেক ভাইয়ের হাত নাই, অনেক ভাইয়ের পা নাই, অনেক ভাইয়ের শরীরের মধ্যে এখন বুলেট ঢুকে আছে, অনেক ভাই এখন হাসপাতালে পেরে কাতরাচ্ছে। আমরা আল্লাহর কাছে আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কষ্টগুলোকে সহ্য করার তৌফিক দান করুন, আমিন। তাদের জন্য কষ্টগুলো নমনীয় করে দেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকাণ্ডে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ সেই আগুনকে শীতল করে দিয়েছিলেন। তেমনি আমাদের এই যোদ্ধা ভাইদের কষ্টগুলোকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতন সহজ করে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে এদেশের কি করণীয় কি হবে? সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইতিহাস থেকে একটু লক্ষ্য করি, ৫৪ বছর এদেশে অনেক নেতৃবৃন্দ দেশ শাসন করেছে, কিন্তু দেশের নির্বাচনের সময় অনেক নেতা কর্মীরা এসে জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বলে, কিন্তু নির্বাচিত সরকার যখনই গঠিত হয়ে যায় তখন এদেশের জনগণের
দেশের প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জামাত যদি বাংলাদেশের পার্লামেন্ট চালায়, এদেশ যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আগামী দিনে এদেশে কোনো চুরি থাকবে না, জিনা থাকবে না, ধর্ষণ থাকবে না, দিনে দুপুরে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, জবরদখল থাকবে না। এটা একমাত্র ইসলামী সরকার ছাড়া এদেশের এই রীতি পরিবর্তন করা সম্ভব না। তাই আসুন আমরা আগামী দিনে এদেশের পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন চাও হোক, এটা তো আপনারা সবাই চান। হাত উত্তোলন করে উপস্থিতি, এদেশের 90% মানুষ মুসলমান। আমরা নামাজ পড়ি বা না করি, আমরা এক আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি,